কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবি। আজ রোববার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুনুর রশিদ। হারুনুর রশিদ বলেন, নিরাপত্তার স্বার্থে নুসরাত, আসিফ সহ 5 জনকে ডিবির হেফাজতে আনা হয়েছে। তাদের পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন তিনি। নুসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের আবাসিক শিক্ষার্থী তিনি। জানা যায়, তাকে আজ ভোরে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার এক আত্মীয়ের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফকে গতকাল শনিবার দিবাগত রাত 1টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়কে গতকাল সন্ধ্যায় হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন সাজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এর আগে গত শুক্রবার বিকেলে গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহবুব ও আবু বাকেরকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদেরও নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয় বলে শুক্রবার রাতে ডিবি জানায়। ডিবির হেফাজতে থাকা এই 5 সমন্বয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।